2026 সালে বাংলাদেশে জনপ্রতি সর্বনিম্ন ও সর্বোচ্চ ফিতরা কত টাকা? পরিবারের ছোট শিশু ও নবজাতকের জন্য কি ফিতরা দিতে হবে কিনা? এই প্রশ্নের উত্তর হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকাতুল ফিত্র তুহরাতান লিস-সাইমি আনিল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতাল লিল মাসাকিন। অর্থাৎ ফিতরা হলো রোজাদারের রোজাকে রিফাইন করার জন্য। রোজাদার রোজা রেখে ভুল কিছু বলে ফেলে, অহেতুক কোনো কথা বলে ফেলে, কোনো কাজ করে থাকে যেটার ফলে রোজার গুণগত মান ক্ষুণ্ণ হয়, এ সকল ত্রুটি বিচ্যুতি থেকে রোজাকে পরিচ্ছন্ন এবং পবিত্র করবার জন্য ইসলাম ফিতরার বিধান দিয়েছে। এজন্য রমজান মাসের শেষে আমরা যে ফিতরা দিয়ে থাকি, সাদকায়ে ফিতর দিয়ে থাকি, এটা মূলত আমাদের পুরো মাসের রোজাটাকে পরিচ্ছন্ন করার জন্য, এটাকে অন্য সব ভুল ত্রুটি থেকে পবিত্র করে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার উপযুক্ত করা, এটাই হলো এই ফিতরার অন্যতম উদ্দেশ্য। ফিতরার আরেকটা উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেটা হলো তু'মাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য দান কর্মসূচি। পৃথিবীর ইতিহাসে এটাই সম্ভবত সর্বপ্রথম ব্যাপক এবং সমাজের সর্বস্তরের মানুষের জন্য, দুস্থ মানুষের জন্য খাদ্যদান কর্মসূচি। আজকের পৃথিবীতে বহু খাদ্যদান কর্মসূচি, কর্মবিনিময় খাদ্য, নানান প্রজেক্টের কথা আমরা জানি, কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহ নির্দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষে সকল রোজাদারদেরকে, সচ্ছল রোজাদারদেরকে যে ফিতরা দেওয়ার নির্দেশ করেছেন, এটার উদ্দেশ্যই হলো যে ঈদের একটি দিন অন্তত সকল অসহায়, দুস্থ, গরিব, অভাবী মানুষের বাসায় খাবারের ব্যবস্থা যেন থাকে। আজও পর্যন্ত পৃথিবীতে যত খাদ্যদান কর্মসূচি আছে, এর কোনোটিকে আল্লাহর দেওয়া ইসলামের এই ফিতরা ব্যবস্থাপনার সাথে কোনোভাবে তুলনা আপনি করতে পারবেন না। একযোগে গোটা বিশ্বের এত অভাবী মানুষের খাবার অন্য কোনো ইস্যুকে কেন্দ্র করে পৃথিবীর কেউ আজও পর্যন্ত দিতে পারেনি, যেটা রমজানকে ঘিরে ফিতরা কেন্দ্রিক খাদ্যদান কর্মসূচি মুসলমানরা গোটা বিশ্বব্যাপী করে থাকে। তো এই ফিতরা সম্পর্কে আমাদের অনেকেরই জানার থাকে, এবছর ফিতরা কত, এটার মূল কনসেপ্টটা আমাদের একটু জানা দরকার। ফিতরা কি প্রতি বছর চেঞ্জ হওয়ার জিনিস কিনা? আমরা প্রতি বছর তো ফিতরার দাম, মূল্য নির্ধারণ হয়ে থাকে। তো এটার উত্তর হলো যে ফিতরা যেহেতু খাদ্যদান কর্মসূচি, খাদ্যের পরিমাণ, পরিমাপ এটা শরিয়া ঠিক করে দিয়েছে। খাদ্যের মূল্য দিয়ে যদি ফিতরা আদায় করা হয়, তাহলে সেক্ষেত্রে খাদ্যের মূল্য তো উঠানামা করে, সেই হিসেবে ফিতরা কত হয় এক এক বছর এক একটা হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে গম, আটা, যব, খেজুর, কিশমিশ এই সমস্ত খাবার দিয়ে মূলত ফিতরা দেওয়ার নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এখন এই খাবার কি পরিমাণ দিতে হবে, এখানে আগের যুগে যে খাবার মাপার যে বিভিন্ন পাত্র ছিল, ধামা জাতীয় বিভিন্ন সাইজের, সেই পাত্রের পরিমাপের মধ্যেও একই পাত্র এক এক এলাকায় এক এক রকম ছিল। এর উপর ভিত্তি করে সামান্য এদিক সেদিক একটু কম বেশি এর পরিমাপ এর ব্যাপারে ওলামাদের মত পার্থক্য আছে। তো আমরা যেহেতু ইস্যুতে সাধারণত যেটা সবাই করি, সতর্কতামূলকভাবে একটু বাড়িয়ে আমরা দিয়ে দিই। তো এই হলো ফিতরা ব্যবস্থাপনার মূল চিত্র। পরে এক সময় ফোকাহে কেরাম অনেকে গবেষণা করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার পৃথিবীতে সাধারণত পণ্যের বিনিময়ে পণ্যের কেনাবেচা হতো, মুদ্রার বিনিময়ে পণ্যের কেনাবেচা খুবই কম হতো। এখন যেমন পণ্যের বিনিময়ে পণ্য, মানে কেউ চাল দিল, চাল দিয়ে সবজি নিল, এটা যেরকম খুব রেয়ার কেস, সে যুগে মুদ্রা দিয়ে কেনাবেচাটা খুব কম হতো। বিশেষ করে স্থানীয় বাজারগুলোতে মানুষ মুদ্রা দিয়ে পণ্য কেনাবেচা যেমন করত, আবার পণ্য দিয়ে পণ্য কেনাবেচা হতো। অর্থাৎ মুদ্রার ইম্পর্টেন্সি বা এটার ব্যবহার এখন যেরকম গোটা পৃথিবীতে ব্যাপকভাবে এটার উপরে গোটা পৃথিবী দাঁড়িয়ে আছে অনেকটা, তখন সেটা এভাবে ছিল না। এখন গরিবের জন্য খাদ্য দেওয়ার চাইতে নগদ টাকা দিলে তার সুবিধা অনুযায়ী খাদ্য কিনে নেবে, সেটা অধিকতর উত্তম কিনা, এটা হলো প্রশ্নের ব্যাপার। অনেক হলো আমাদের মতে এটা যেহেতু গরিবের জন্য বেশি উপযোগী, তার সুবিধা মতো কিনতে পারে, এই জন্য ফিতরা মূলত খাদ্য দান ব্যবস্থাপনাই, তো টাকা দিয়ে দিলে তার মতো সুবিধা করে সে কিনতে পারলো। এ হলো মূল বিষয়। এখানে একটা বিষয় বলে রাখি, আমাদের মতো দেশে হয় অবশ্য বহু মানুষ আছে অভাবী, যাদেরকে ফিতরা দেয়া যেতে পারে, এরকম অভাবী গরিব মানুষ আছে, কিন্তু পৃথিবীতে অনেক দেশ আছে যেখানে আসলে এরকম সারা দেশের মানুষের খাদ্য দেওয়ার মতো ওরকম উপযুক্ত মানুষও খুঁজে পাওয়া যায় না খুব বেশি। যেমন সৌদি আরবে আমি দেখেছি গরিব মানুষরা ফিতরার চাউল তারা খাবার দিয়েই দেন, সৌদি আরব উলামা একরাম টাকা দিয়ে দেওয়া,
এর প্রবক্তা নন, তারা খাদ্য দিয়েই দেন, সাধারণত চাল দিয়ে দেন। তো এখন একজনের পক্ষ থেকে তারা 2 কেজি 2.5 কেজি চাল দিয়ে দেন, ফ্যামিলি কয়েকজন হলে ওইভাবে তারা বস্তা করে বিক্রি করেন। দোকানগুলোতে সব রমজান উপলক্ষে ফিতরার চাল বিক্রি হয় বিভিন্ন প্যাকেজে, 5 কেজি 10 কেজির বস্তা। তো আমি দেখেছি যে সেখানে গরিবরা অনেকেই চালের স্তূপ হয়ে যায়, কারণ গরিব তো খুব কম, ফিতরা তো সবাই দিচ্ছে আর সবাই তো চালই দিচ্ছে। তো এমনও দেখা গেছে যে গরিব মহিলা উনি পিক আপে করে মসজিদের সামনে আসছেন চাল কালেকশন করার জন্য, এবং এটা কমন চিত্র সৌদিতে। সবাই যে পরিমাণ চাল দিচ্ছে, উনি ওই পিক আপ রেখে দিচ্ছে সামনে, রেখে বসে আছে, সবাই চাল এনে এনে ফেলে দিচ্ছে, পিক আপ স্তূপ হয়ে গেছে। পরে এই চালটা কি হয়, বাংলাদেশি ইন্ডিয়ান যারা সেখানে শ্রমিক বা প্রবাসী আছেন, অনেক সময় দেখা যায় যে চাল দাতা কিনেছেন 30 রিয়াল দিয়া, ওইটাই মহিলা বিক্রি করতেছে 15 রিয়ালে, প্রবাসী বাংলাদেশি বা অন্য যারা আছে তারা সেটা কমে কিনে নেয়। তো এটাতে দিন শেষে আসলে ওই যে গরিব যে তার ক্ষতি হলো, অর্থাৎ লসটা মূলত তার হলো। এটা একটা বাস্তবতা। এর প্রেক্ষিতে ওলামায়ে আহনাফ, অনেক ওলামায়ে কেরাম বলেন যে ফিতরা যদি টাকা দিয়ে, পয়সা দিয়ে দিলে গরিবের আরও বেশি উপকার হয়, তাহলে সেক্ষেত্রে এটা দিয়েও দেওয়া যাবে, কিন্তু মূল লাইনটা হবে ওই খাদ্যকে কেন্দ্র করে। কথাটা বোঝা গেছে? তো সেই হিসেবে এই বছর সম্ভবত 110 টাকা সর্বনিম্ন, কারণ ওই যে ফিতরা তো কিশমিশ দিয়ে দেওয়া যায়, গম দিয়ে দেওয়া যায়, খেজুর দিয়ে দেওয়া যায়, অতএব ভ্যারি করে। যখন আপনি সবচেয়ে ভালোটা দিয়ে দিবেন, পরিমাণও কম বেশ আছে, এক একটা এক পরিমাণ, তো সবচেয়ে ভালোটাতে যখন দিবেন তখন দাম অনেক বেশি হবে। এজন্য সর্বোচ্চ ফিতরা এবার ধার্য হয়েছে সম্ভবত 2800 টাকা, আর সর্বনিম্ন 110 টাকা। তো এই যে টাকা, আপনি কি টাকা দিবেন নাকি খাদ্য দিবেন? এটা যদি বলেন, আপনি যদি কোনো গরিবকে খাদ্য দিলে তার উপকার হবে, আপনি জানেন, কোনো সন্দেহ নেই। আমার দেশে বহু গরিব আছে যাদের খাবার দিলে, আসলে চাল কিনে দিলে, ডাল বাজার করে দিলে তার উপকার হয়, তো আপনি খাদ্য দিয়ে দিবেন। আমি ব্যক্তিগতভাবে সাধারণত ঈদকে কেন্দ্র করে ফিতরার জন্য গরিব কোনো পরিবারকে সবার পক্ষ থেকে আমি চাল কিনে দিই, আর এক্সট্রা হিসেবে নিজে থেকে ঈদ উপলক্ষে আরও কিছু খাবার মুড়ি টুড়ি কিনে যাতে করে সুন্দর করে তারা খেতে পারে, এটা করি। এর শরীয়ত আমাকে শরীয়ত নির্দেশ দিয়েছে শুধুমাত্র আমাকে মৌলিক খাদ্য যে রেস্টটা দিতে, তার পাশাপাশি অন্য কিছু নফল হিসাবে আমি দেই, এটা আমার নিজস্ব চর্চা। বাট এটা নিয়ে যে পরিমাণ আমাদের মধ্যে আপনার বিতর্ক, বর্ষা এবং অনেক বেশি এটা নিয়ে আমাদের দেখা যায় পাল্টাপাল্টি বক্তব্য, এটা অনভিপ্রেত। ওলামাদের এই সমস্ত ইজতিহাদি বিষয়গুলোতে, গবেষণাগত বিষয়গুলোতে একেবারে আপনার জাবর কেটে কোনোটাকে সঠিক কোনোটাকে রং বলে আমরা সাধারণ মানুষ অন্তত সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে পাল্টাপাল্টি করা কোনো অবস্থাতে উচিত না বা গ্রহণযোগ্য না। আর ফিতরা দেওয়ার ক্ষেত্রে বাচ্চাদের পক্ষ থেকে ফিতরা দিতে হয়। ফিতরা পরিবারের কর্তা যিনি, তার পরিবারের সকল সদস্য যারা তার অধীনস্থ আছেন সবার তরফ থেকে তিনি ফিতরা দিবেন। এমনকি যে বাচ্চা ঈদের আগের দিন জন্মগ্রহণ করেছে, আর যদি তারপরে জন্ম হয় তাহলে তার জন্য ফিতরা নেই। মোদ্দা কথা, সকল পরিবারের সকল সদস্যদের তরফ থেকে ফিতরা হবে, তবে কেউ যদি মারা গিয়ে থাকে তাহলে তার তরফ থেকে ফিতরা প্রযোজ্য হবে।